আসার পর থেকেই আস্তে আস্তে বিভিন্ন দিকে সেলিব্রেশনের মুড। জলপাইগুড়ি একবার দেখা যাক জলপাইগুড়ির ছবি, যা ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে সেলিব্রেশনের মুড। বহরমপুরের ছবি, এই ছবি দেখছেন, জলপাইগুড়ির ছবি দেখাবো। জলপাইগুড়িতে 7টির মধ্যে থেকে 7টি আসনেই বিজেপি লিড করছে। কত মার্জিন? শান্তনু রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে মার্জিন কত এবং কত রাউন্ড গণনা শেষ হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পঞ্চম রাউন্ডের গণনা শেষ হয়েছে। তাতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু কোনো কেন্দ্রে 10,000, কোনো কেন্দ্রে 12,000 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। যেরকমই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের কথাই ধরা যাক, সেখানকার যিনি প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থী নরেশ রায়, প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর তুলনায় 12,000 বেশি ভোটে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অন্যদিকে রাজগঞ্জ বিধানসভা, যেখানে হেভিওয়েট বলা যেতে পারে যে স্বপ্না বর্মন, যিনি এশিয়াডে সোনাজয়ী, তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, তিনি রাজগঞ্জ বিধানসভা আসন থেকে লড়াই করছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি রাউন্ডে তিনি পিছিয়ে পড়ছিলেন। ইতিমধ্যে কিন্তু 10,000-এর বেশি ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। তার কেন্দ্রে দীনেশ সরকার, তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন স্বপ্না বর্মনের তুলনায়। অন্যদিকে জলপাইগুড়ি সদর বিধানসভা, ময়নাগুড়ি বিধানসভা থেকে শুরু করে প্রতিটি বিধানসভা আসনে, অর্থাৎ জলপাইগুড়ি 7টি বিধানসভা আসনেই কিন্তু বিজেপি প্রার্থীরাই এগিয়ে রয়েছে। এবং কোথাও যেরকম ময়নাগুড়ি বিধানসভা আসনে কিন্তু 10,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ডালিম চন্দ্র রায়, এবং তিনি প্রতিদ্বন্দ্বী রামমোহন রায়ের তুলনায় 13,000-এর মতন ভোটের কিন্তু তিনি এগিয়ে রয়েছেন বলে খবর। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা উল্লাসের ছবি দেখতে পাচ্ছি। বিশেষ করে বিজেপি তাবুতের তৃতীয় রাউন্ডের গণনার পর থেকে দেখতে পাচ্ছি আবিরে রাঙা হয়েছে গোটা তাবু, এবং পাশাপাশি অন্যদিকে যেরকম তৃণমূলের তাবু রয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা ভিড় ফাঁকা হচ্ছে। সকাল থেকে যেরকম আমরা ভিড় দেখতে লক্ষ্য করছিলাম, সেই ভিড় কিন্তু কিছুটা কমছে। কারণ পঞ্চম রাউন্ডের গণনার পর যেভাবে এগিয়ে রয়েছে প্রতিটা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা, তাতে দেখা যাচ্ছে যে একদিকে বিজেপির তাবুতে যেরকম উল্লাসের পঞ্চম রাউন্ডের পর ভালোই মার্জিনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন জলপাইগুড়ির 7টি আসনেই। অর্থাৎ জলপাইগুড়ির এই 7টি আসনেও বিজেপির ঝুলিতে যেতে চলেছে বলে তারা নিশ্চিত। তাদের মধ্যে সেলিব্রেশন। এবার দক্ষিণবঙ্গে আসা যাক। দক্ষিণবঙ্গ, উত্তর 24 পরগনা সবচেয়ে বড় জেলা, সবচেয়ে বেশি বিধানসভা আসন উত্তর 24 পরগনায় 33টির মধ্যে থেকে 18টিতে লিড নিয়েছে বিজেপি, 14টিতে তৃণমূলের লিড। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই উত্তর 24 পরগনার 33টির মধ্যে থেকে 18টিতে বিজেপির লিড। বারাসাত থেকে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে, কাউন্টিং সেন্টারের বাইরে থেকে। জিয়াউল, কত রাউন্ড গণনা হলো এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ 7 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে। বিভিন্ন বিধানসভায় এক এক রকম গণনা কেন্দ্র রাউন্ড হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে বিজেপির যে ট্রেনটা, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে ট্রেনটা উঠেছিল, অর্থাৎ সেখান থেকে কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে আমডাঙ্গা বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী প্রায় 5,000 ভোটে এগিয়েছিল, সেখানে কিন্তু অনেকটাই কমে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী কাসেম সিদ্দিকী, তিনি কিন্তু আবার প্রায় 7,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে গেছে। এবং এইরকম বেশ কিছু জায়গায়, যেমন 7 রাউন্ড শেষে নারায়ণ গোস্বামী প্রায় 9,945-85 ভোটে এগিয়েছে অশোকনগর বিধানসভা। আমডাঙ্গা বিধানসভা তোমাকে বললাম প্রায় 6,599 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে কাসেম সিদ্দিকী। 6 রাউন্ড শেষে জ্যোতিপ্রিয় মল্লিক মাত্র 921 ভোটে এগিয়ে রয়েছে। দেগঙ্গা বিধানসভা, সেখানে কিন্তু 7 রাউন্ড শেষে 11,442 ভোটে এগিয়ে রয়েছে। 3 রাউন্ড শেষে মধ্যমগ্রামের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু 4,651 ভোটে এগিয়ে রয়েছে। এবং সর্বশেষ বারাসাত প্রায় 7,500, প্রায় 4th রাউন্ডে 7,500 ভোটে এগিয়ে রয়েছে। তুমি যেটা বলছিলে, প্রায় 18টির কাছাকাছি কিন্তু বিজেপি এগিয়েছিল, সেটা কিন্তু, এবং 14টা এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু একাধিক বিধানসভায় দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তাদের ট্রেন্ড কিন্তু উঠছে, অর্থাৎ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং বিজেপির কিন্তু অনেক বিধানসভায় তারা কিন্তু সেখান থেকে যে 18 থেকে কমে কমে এখনো প্রায় না হলেও 13টা চলে এসছে। ফলে 13টা জায়গায় কিন্তু এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে বিধানসভা, 33টা বিধানসভার মধ্যে। বাকি কিন্তু এগিয়ে রয়েছে হচ্ছে
তৃণমূল কংগ্রেস। ফলে যত সময় গড়াচ্ছে, ফলে যত রাউন্ড গড়াচ্ছে, ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের অর্থাৎ প্রার্থীরা তারা যে গণনা কেন্দ্র 7 থেকে 8 রাউন্ড গিয়ে কিন্তু সেখানে গিয়ে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কিন্তু তারা লিড অর্থাৎ সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বাড়ছে। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু আরো হাড্ডাহাড্ডি হচ্ছে লড়াই, দেখা উত্তর যাচ্ছিল যে চব্বিশ পরগনার লড়াই আরো হাড্ডাহাড্ডি হচ্ছে। অনেক যত সময় যাচ্ছে তত দেখা যাচ্ছে যে ধীরে 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 সংখ্যাটা বাড়ছে। তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি সারা রাজ্যে দেখি এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি।